উপস্থিত রয়েছেন দেওয়ানগঞ্জ থেকে এসে আগত আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এখানে ডাংধরা, চরমখাওয়া, আমাদের পার্লামেন্টপুর শহর সকল নেতৃবৃন্দ, মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি অভিবাদন জানাই। আমাদের যারা দর্শক আজকের খেলা দেখার জন্য আছেন তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা। আমাদের সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন 5ই আগস্টে আমরা সকলে মিলে, বাংলাদেশের সকল শক্তি মিলে স্বৈরাচারকে বিদায় করেছি এবং এই স্বৈরাচার আবার যাতে পুনরুত্থান না হয় সেই জন্য আমাদেরকে আজকে কিছু কথা বলা। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে। আপনারা জানেন আমাদের ঐক্য ধরে রাখা দরকার কিনা। যদি ঐক্য চাই তাহলে ভেদাভেদ ভুলে আমাদের মধ্যে যাদের মনোমালিন্য রয়েছে, ব্যক্তিগত রেশারেশি রয়েছে এবং পারিবারিক কুন্দল রয়েছে, সেগুলোকেও ভুলে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশে গণতন্ত্রের প্রয়োজন, ঠিক কিনা? এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য এখনো কিছু চুকুচক্রী মহল চেষ্টা করছে। আমরা যাদেরকে নিয়ে 17 বছর আন্দোলন করেছি, তাদের আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি, আমরা তাদেরকে সাথে নিয়ে মাঠে দেখেছি, তারাও আজকাল আমাদের বিরুদ্ধে কথা বলছে। এর অর্থ হলো নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া। এই দেশে বাংলাদেশের মানুষ 17 বছর থেকে অপেক্ষা করছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য, ঠিক কিনা? যদি তাই হয়, এই ভোট বন্ধ করার অধিকার কারো আছে? এই ভোট বন্ধ হবে না, ইনশাল্লাহ এই ভোট বন্ধ হবে না। আগামী ফেব্রুয়ারিতে এই জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট, আপনাদের যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে দেওয়ানগঞ্জের প্রতিনিধি করে তুলবেন, এটাই আমার প্রত্যাশা। আপনারা জানেন জামাতে ইসলাম তারা এখন আমাদের সঙ্গে রেখে, আমরা তাদেরকে সঙ্গে রেখে হায়নার হাত থেকে রক্ষা করেছি। আমরা তাদেরকে সঙ্গে রেখে পতিত সরকারের শেখ হাসিনা ডাইনি তার সবল থেকে তাদেরকে রক্ষা করেছি। আমরা একসঙ্গে একত্রিত হয়ে স্বৈরাচার পতনে আন্দোলন করেছি। এই আন্দোলনের লোকগুলি নিজের স্বার্থ হাসিলের জন্য কোন স্লোগান নয়, স্বার্থ হাসিলের জন্য তারা একটা পদ্ধতির কথা বলছে। সেটা হলো কি? পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি এই দেশে চলবে না। চলবে? আপনারা পিআর চান? পিআর মানে বুঝেন? তাহলে কেমনে পিআর করবেন আপনি? আপনার দরকার নির্বাচন। পিআর মানে হলো যেহেতু তারা কোনো আসনে জিততে পারবে না, পার্সেন্টেজ অনুযায়ী প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন তারা চায়। এটার নাম হলো পিআর। অর্থাৎ সারা দেশে যদি 3% বা 5% ভোট পায়, তারা সংসদের 15টি আসন পাবে। এই আসনের জন্য তারা এই পিআর করছে। কিন্তু জনগণ কাকে ভোট দিবে কেউ জানে না।
এটা কি চান আপনারা? আপনারা চান আপনাদের নেতা আপনারা নির্বাচন করবেন, আপনারা দেখবেন তিনি সৎ কিনা, তিনি যোগ্য কিনা, তিনি জিয়ার আদর্শে বিশ্বাসী কিনা, তিনি দেশের উন্নতি করবে কিনা, দেশের মানুষের এই যে আক্ষেপ অনেক দিন ধরে ভোট দিতে পারে না, নিজের ভোট নিজে প্রদান করতে পারে কিনা, এই সমস্ত দেখেই তো আপনারা ভোট দিবেন, তাই না? তাহলে একদিকে পিয়ার করছেন, আর একদিকে গ্রামে গঞ্জে গিয়ে জান্নাতের আপনার বাতাস পাচ্ছেন। এটা তো ঠিক না, দ্বিচারিতা ভালো নয়। আমরা জানি এইখানেও জামাতের একজন প্রার্থী দেওয়া হয়েছে, আমি বলবো না তিনি খারাপ, কিন্তু এই এলাকার যে কাজ করতে পারবে, এই এলাকার যে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারবে, এই এলাকার যে কাজকর্ম আছে সেগুলি সম্পন্ন করতে পারবে, এই এলাকার যে নদী ভাঙ্গন, এই নদী শাসন যে করতে পারবে তাকেই ভোট দিতে হবে। এবং আমাদের এখানে এই এলাকায় আমাদের জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোট, এবং সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। সারা বাংলাদেশ একটি গণতান্ত্রিক পন্থায় উপনীত হবে, দেশের মানুষের মধ্যে সমতা থাকবে, প্রত্যেকের শিক্ষিত যুবকদের চাকরি হবে, এবং যারা বেকার রয়েছে তারা সরকার হবে, কাজ করবে, এবং তাদের জীবনমান উন্নয়ন হবে। এটাই হলো আমাদের লক্ষ্য, এবং এই লক্ষ্যে উপনীত হতে গেলে আপনারা ভোট দিতে হবে কিসে? ভোট দিতে হবে আমাদের মার্কা কি? মার্কা কি? আজকে এই যে ফুটবল খেলা হচ্ছে, আমরা সবাই এখানে জড়ো হয়েছি, উপভোগ করব ফাইনাল খেলা। আমাদেরও একটা ফাইনাল খেলা রয়েছে ফেব্রুয়ারিতে, এই ফাইনাল খেলাতে জিততে হবে ইনশাআল্লাহ। আজকে আমি দুইটি দলকেই আমি শুভেচ্ছা জানাই, একজন রানার্স আপ হবে, একজন চ্যাম্পিয়ন হবে। একটি দল রানার্স আপ হবে, একটি দল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হলেই রানার্স আপকে দেখতে পারবে না এমন তো কথা নয়, তাই না? আমরা চাই বাংলাদেশের রাজনীতিতেও এইরকম একটা পরিবেশ ফিরে আসুক, যে পরিবেশের মাধ্যমে যারা জয়ী হবে তারা সরকার গঠন করবে, যারা জয়ী হবে না তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করা হবে, যাতে করে বাংলাদেশে এইরকম স্বৈরতন্ত্র আর গঠন না হয়। যে স্বৈরতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাংলাদেশের গুম খুন কাটাতি রাহাজানি ব্যাংক ডাকাতি ইত্যাদি হয়েছে এবং আমাদের মানুষকে দরিদ্র সীমায় ফেলে দিয়েছে, সেগুলি যাতে আর না হয়। আপনারা জেনে খুশি হবেন, জনাব তারেক রহমান এই ইতিমধ্যেই 31 দফা ঘোষণা করেছেন। 31 দফার মধ্যে আপনার গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটি মানুষের অধিকার, কৃষকের অধিকার, জনগণের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার, আমাদের সকল জনগণের সম অধিকার সেখানে 31 দফা উল্লেখ করা আছে। সেই 31 দফা আমরা পূরণ করব এবং 31 দফার মাধ্যমে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ইউনিয়নে আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটি কাজ, যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেই অসমাপ্ত কাজগুলি আমরা করব। আজকে এখানে যে সুন্দর একটি অনুষ্ঠান, যে খেলার অনুষ্ঠান আয়োজন যারা করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা আমাকে একটা অনুরোধ করেছে যে যেহেতু আমরা সানন্দবাড়িতে এই খেলাটি অনুষ্ঠিত করছি, এখানে একটা ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনটা কি? এই জায়গায় যে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নাই, কলেজের মাঠ, এইখানে উপরে ছাদে উঠেছেন,
কোন অ্যাক্সিডেন্ট কোন দিকে হয় আল্লাহ না করুক, আমরা এইখানে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে স্টেডিয়ামের মতো গ্যালারি করে দেওয়া হবে আর নদী ভাঙ্গন সবচেয়ে বড় দুঃখ আমাদের এই এলাকায়। দেখেন, আমি থাকা অবস্থায় আমি এসে চেষ্টা করছি যেখানে যেখানে নদী ভাঙ্গন আছে রোধ করার জন্য। আমরা আওয়ামী লীগের সময়ও আমাদের নেতৃবৃন্দরা চেষ্টা করেছে আপনাদের সকলকে নিয়ে এখানে বাদ দিয়ে এটাকে রক্ষা করার জন্য, কিন্তু ফ্যাসিস্ট সরকারের, স্বৈরাচারী সরকারের নজর পড়ে নাই। আমি বলতে চাই, আমরা যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এই সরকারের এমপি যদি আমি থাকি তাহলে এইখানে নদীর যে শাসন, নদী বাঁধন সম্পূর্ণ প্রথমে করবো ইনশাল্লাহ। যেভাবে আমি ওয়াদা দিয়েছিলাম আমি নির্বাচিত হওয়ার সময় পুল্লাকান্দি ব্রিজের এরকম একটি ওয়াদা দিয়ে গেলাম, আপনাদের এই নদী শাসন, নদী ভাঙ্গন রোধ করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আরেকটি কথা, আপনাদের এখানে ব্রিজ রয়েছে একটা, অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই ব্রিজটি করব। ব্রিজটির নাম হলো নবীনাবাদ ব্রিজ। এই নবীনাবাদ ব্রিজটা করা হবে ইনশাল্লাহ। আমাদের ডানঘরা থেকে আরম্ভ করে দেওয়ানগঞ্জের শেষ মাথা পর্যন্ত চিকাজানি, চুকাইবাড়ি, যে সমস্ত আমাদের নদী ভাঙ্গনের অবস্থা রয়েছে, সকল নদী ভাঙ্গন রোধ করার জন্য আমার প্রথম প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমি মনে করি আপনারা আজকে খেলার সঙ্গে এই যে উৎফুল্ল মন নিয়ে আজকে খেলা উপভোগ করবেন, হাসি মুখে বাড়ি যাবেন এবং নিজেকে নির্ধারণ করবেন আগামী দিনে আপনার ভোটটা কাকে দিবেন। এবং আমাদের এই তরুণ ভোটাররা, যুবক ভোটাররা, যাদেরকে আমি চকলেট বিস্কিট খাইয়েছি, তারা আজকে ভোটার হয়েছে। এই ভোটারদের কাছে আমার আবেদন, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষে। আমাদের প্রথম ভোট কোথায় হতে হবে?